হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। তা চলো, মাথায় মেখেছি তেল, অনেক দিন ধরে তেল মাখা হচ্ছে না গো চুলে, এখন চুলটা রাফ হয়ে যাচ্ছে, ওই জন্য একটু তেল মাখলাম। আর এখন খাবো একটু হচ্ছে হরলিক্স। এই হরলিক্সটা কবে সেই আনা হয়েছে, খাওয়ার হয় না, তাই জন্য এখন একটু বসে বসে ভিডিও এডিট করব আর এই হরলিক্সটা একটুখানি খাবো। তারপরে দেখা যাক বাকি কাজ কি করি, আজকে রান্না কি করি এখনও কোনো ঠিক ঠিকানা নেই, এখনও চালও ধুইনি। এটা খেয়ে আগে ভিডিওটা এডিট করে নিই, পরে আপলোড বসাবো, ঠিক আছে? চলো, আমি তো হরলিক্স চেতে চেতে খাই। রনি এনেছে রুই মাছ, সাথে আছে একটুখানি ডিম, ভেজে একবারে ঝোলে দিয়ে দেবো। আর এই কালকে চানা করেছিলাম সেটাই রয়েছে, সেটা এখন খাবো পাউরুটি দিয়ে। রনি বনরুটি এনেছে, দাঁড়াও দেখাই রুটিগুলো, ঘরে আছে। ছেলে এখন ঘুমোচ্ছে, এই যে এই রুটিগুলো দারুণ লাগে গো খেতে, এটা চানা দিয়ে খাবো। আর এখন আমি শুনবো হচ্ছে গান শুনতে শুনতে, এই যে তোমার এই স্পিকারটা দিয়ে এখানে কানেক্ট করে দিয়েছি, ভিডিওটা অফ করব, করেই আমি গানটা চালু করব আর তাড়াতাড়ি করে রান্না করব, ঠিক আছে? চলো রনিকে খেতে, রনি এখানটা বেশিক্ষণ কিন্তু ঘরে থাকতে পারবো না, মাছ আছে, বিড়াল চলে আসবে। পাউরুটি নাও, নামাও, চলো। এ মা, তোমার ইয়েগুলো নিয়ে আসি, দাঁড়াও। ফিশ বল নিয়ে আসো। কেন? যাও। এই ছোট ছোট দুটো বল রনির আজকে ব্রেকফাস্ট, এগুলো হচ্ছে ফিশ বল, কালকে বাবা এনেছিল, রনিকে দিতে ভুলে গেছি। স্যার বলুন, কিছু বক্তব্য আছে? এই গরমে পাউরুটি দারুণ লাগে, বলো। আজকে বৃষ্টি হবে। কে বলেছে? আমি বলছি। তুমি বললে? দেখা যাক কি হয়, তোমার কথা থাকে কিনা। প্রচণ্ড গরম, বলো। কবে একটা সেই রুটি আনতে গেছিলাম, বলছে লোকটা যে কি ডেট বললো, দুদিন নাকি স্কুল ছুটি দিয়েছে, দিয়ে এত বেশি গরম পড়বে। আরে স্কুল ছুটি তো এমনিতেই দিবে। কেন? প্রতিবার দেখো না, গরমের জন্য ছুটি বেড়ে যাচ্ছে। সে দুদিন না, এভাবে ছুটি বাড়াবে আবার নিয়ে, আবার স্কুল করবে। কিরে উঠবি না? স্কুল তো শেয়ার না। চলো খাও, আর আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি, ভালো লাগছে না, শুধু মাছের ঝোল ভাত হবে রনি? কি গো, মাছের ঝোল আর ভাত হবে তো? ডিম আছে, একটু ডিমের কষা করলে হতো, কিন্তু আমি আর সময় কোলাতে পারছি না। আর ইয়েটা কি এনে দেবে, তেল, রান্নার তেল? চলো না, চলো, রান্না কমপ্লিট, একদম কিচ্ছু করিনি, সিম্পল মাছের ঝোল আর ভাত। এটা রনির জন্য বেড়ে রেখেছি, আর এটা একটু ওই বাড়িতে দেবো, মানে আমার মা বাবাকে দেবো, রেখেছি। এই হচ্ছে রান্না। ভালো লাগছে না গো, গরমে দাঁড়াতে পারছি না, মানে এত কষ্ট হচ্ছে। আর সকাল থেকে শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণা। ভাতও রনির বাড়া হয়ে গেছে, এগুলো সব ঢাকা দেব, ঠিক আছে? এবার চান করব। আর আজকে বাবুকে নিয়ে একটু বিকেলবেলা বেরোবো, তাই জন্য বেশি ভিডিওটা বিকেলের দিকেই করব। অনেক দিন পর তাকে খাওয়াতে বসেছি, বুঝেছো? আর প্রচণ্ড গরম লাগছে, আর ভালো লাগছে না। যেটা তোমার স্বপন দেখে দিই, এত দেরিতে ঘুম থেকে উঠলো, আর কটা দিন, তারপর তারা ওর হাঁটা দেখাই, ও কত বড় হাঁ করছে, আমি তো খাওয়াচ্ছি, কিন্তু যা আলো আসছে না,
রাজি হবে নাকি দেখি। কেন তুমি তো দেবে, রাজি হওয়ার না হওয়ার কি আছে? না যদি বলে না তুই মেম্বারশিপই দিবি। হ্যাঁ সেটা অবশ্য করতে পারো। এটাই বলছি। এই বছর তো 14 না লাখ টাকা তাহলে তুই যদি এখন মেম্বারশিপ দিয়েও যদি ব্যাগ দিতে পারিস তো দে। আই আস্তে ভিডিও চলছে, সব জিনিস অত ডিলিট করা যায় না। ঠিক বলেছি? টাকা মেম্বারশিপ দেবে মামা ভাই। একদম যদি সেরকম থাকতো ইনকাম। এটা হাওয়ায় এখন খেতে বসবো, তুই হাঁড়িটা নিয়ে যা, মিডিলে রাখবি, সব জায়গায় এটো করবি না, হাত ধুবি, ঠিক আছে? চলো হাত ধুয়ে। আচ্ছা এই চানাটা আছে, এটা তুলে রাখবো ফ্রিজে, রুটি দিয়ে রাত্রেবেলা হয়ে যাবে। মাছের ঝোল ভাত ভেবেছিলাম তো খাবো, কিন্তু মা দিল আবার একটু আলু পোস্ত। মায়ের হাতের পোস্ত গো, কি যে অসাধারণ হয় কি বলবো। চলো খেয়ে নিই আমরা এখন, বুঝলা? চলো গুড ইভিনিং। হ্যাঁ শাহরুখ খানকে দেখো, শাহরুখ খান। খোল 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 না। চলো এখন আমি আর ছেলে বেরোচ্ছি বলতে যাবো একটু শ্যামবাজারে। শ্যামবাজারে একটু অল্প কিছু কেনাকাটা আছে। আর জানো তো বাবা সেই কবে এনে দিয়েছিল রনির, বাবা ভারী কেন রে, এ বাবা দেখেছিস, সেই রনির জন্মদিনে বাবা বলেছিল ওর কন্টেনারটা একটু ভেঙে ভেঙে গেছে, কন্টেনারটা একটু ভেঙে ভেঙে গেছে, কথা বলতে দিস না, দেখেছিস তো? তা বাবা একটা ওকে টিফিন ক্যারিয়ার এনে দিন, বাবা তো বুঝতে পারিনি। দাঁড়াও দেখাই, এই টিফিন কেন গরম লাগছে? গরম লাগছে তাহলে ওটা পরে নে। ভালো কুচকে কাঁচা জামা কাপড় যদি ওই রাখার দোষে কুচকে যায় তাহলে আমি কি করতে পারি বল? বাদ দে। তা যাই হোক এইটা এনে দিয়েছে, কিন্তু বাবা না খুলে খালে দেখেনি, এর ভেতরগুলো এত ছোট। এগুলো রুটি তরকারির জন্য ঠিক আছে, কিন্তু ও তো রুটি নিয়ে যায় না। সে কবে কবে এনেছে, 2রা জুন ওর জন্মদিন গেছে, আর তার মধ্যে আমার শরীর খারাপ হয়ে গেল, আমারও যাওয়া হয়নি। এবার আজকে যাব, জানি না পাল্টে দেবে কিনা। যদি দেয় তো খুব ভালো, না দেয় তো আরও ভালো, ঠিক আছে? চলো হ্যাঁ মনে করে বেরিয়ে পড়লাম। আর আকাশ দেখো কি দারুণ লাগছে, সুন্দর লাগছে না বাবু? আর মেঘ করেছে প্রচণ্ড। যাই হোক একটা ছাতা নিয়ে নিয়েছি সাথে, কিন্তু আজকে যেতেই হতো, কিচ্ছু করার নেই। আমি শুধু আকাশটাকে দেখছি, আকাশ কেন মেঘলা, যেও না গো একলা, দারুণ। চলো চলো গরমে সত্যি কথা বলতে কি কোথাও বেরোতে ইচ্ছা করে না। যদিও কটনের একদম জামা পরেছি, তাতেও মনে হচ্ছে বেশ গরম লাগছে। তাও একটুখানি যেন মনে হলো ওয়েদারটা চেঞ্জ লাগছে না বাবু? মেঘ মেঘ করেছে, কিন্তু ওই ঢপের চপ গো, ওই আমাদের একটু সান্ত্বনা দেয়, আর কিছু না। বেশি ঠান্ডা জল খেতে পাচ্ছি না, গলার জন্য জল কিনতে হবে বাবু। চলো হাতিবাগানের বাসে উঠলাম, কিন্তু তোমার নামিয়ে দিল মানে কি শ্যামবাজারে নামিয়ে দিল, কারণ এখান থেকে হাতিবাগানেই আমার মেন কাজ। তা হাতিবাগান অবধি এখন হাঁটতে হবে, বুঝেছো? হাতিবাগানের বাসে উঠলাম, হাতিবাগানের টিকিট কাটলাম, কিন্তু শ্যামবাজারে নামিয়ে দিল, বাসটা ঘুরিয়ে দিল, যাচ্ছে না। এখন এতটা হাঁটা লাগাতে হবে, এটা কি আটকে রেখেছে কেন কে জানে। ছেলেকে বললাম কেনাকাটা, ঝাল দেবে, অল্প দেবেন। বললাম আগে একটু কিছু খা, তারপর হাঁটা যাবে। তাই বললাম একটু পাপড়ি চাট খা। ওয়াও, অনেকদিন পর এই কুলফিগুলো খেয়েছি, কিন্তু টাকাটা তো আগে দিতে হবে। দাঁড়াও, ছবি তুলবে, সব কিছু তুলবো, দাঁড়াও টাকা বার করি। অনেকদিন পর এই কুলফিগুলো দেখতে পেয়েছি। কি বলে এগুলো? কুলফি বলে তো? নাও ধরো। হ্যাঁ
জন্য নুন দেয় জানো? কি জন্য? বরফটায় নুন দেয়, নুন দিলে ঠান্ডা তাড়াতাড়ি হবে, এর ভেতরে নুন দেওয়া থাকে। দাদুর সাথে যেদিন নিতে গেলাম, একটু নেল পালিশ নেবো, যেটা আমার নেশার জিনিস, তাই একটু দাঁড়িয়েছি। আর ওই ব্লাশার কত করে আপনাদের? ব্লাসার আছে 100 টাকা দিয়ে শুরু, হুম, আপ টু 500 টাকা পর্যন্ত আছে। এমনি মোটামুটি রেঞ্জে মোটামুটি 100 টাকা, 100 টাকার ওপরে। 100 টাকার পর 150 টাকা আছে, 200 টাকা আছে, 300 টাকা আছে। আমরা এসে গেছি বলতে শ্যামবাজার থেকে এসে গেছি, পাইকপাড়ার মোড়ে নেমে গেছি, টালা পার্ক পাইকপাড়া। এবার এখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি যাব। চা খাবো, চা তো বাবু খায় না, একা একা দাঁড়িয়ে চা খেতে কেমন একটা যেন লাগে, প্রচণ্ড চা চা টান এসছে একটা, চাই খাই। ছেলেটার কষ্ট হয়েছে, দেখো হাতগুলো দেখেছো কেমন ঘেমে ঘেমে গেছে, দেখা বাবা। উঠতে চাইছিল না বাসটায়, মাম্মা ভিড়। বললাম যে এই বাসটায় যদি না উঠতাম তাহলে হয়রানি হতো, মানে বাস পাওয়া যায় না হাতিবাগান থেকে, আমাদের একদম কাছে। এখানে এসে বলছে একটা ফোনের কভার দেখলে ভালো হতো, তাহলে আগে তো বলবি। কি খাবি বল? ঠান্ডা কিছু খা, শুধু পাপড়ি চাট খেলে হয় বলো? আর তো ভালো। রোল খাবি বাবা? না, আমার ভালো লাগে না। ফুচকা, ফুচকা তাহলে কোল্ড ড্রিঙ্কস খা। হ্যাঁ এখন ইচ্ছে করছে। আচ্ছা, তাহলে বাড়ি গিয়ে বসে বসে কিছু খাচ্ছে নিয়ে আসবো। আমাদের এইটা হচ্ছে বিশ্ববিখ্যাত ফুচকাওয়ালা। এখানে একটা দোকান, দাঁড়িয়ে খেয়েছো? হ্যাঁ অনেক আগে 2-3 বার খেয়েছি। এই একটা দোকান, এদিকে একটা দোকান কিনেছে, বড় দুটো বাড়ি করেছে এই ফুচকা বিক্রি করে। ফুচকার সাইজ দেখাতে পারছি না তোমাদের, বিশাল সেল, লাইন পড়ে। দিনেশের ফুচকা। এখন চা একটু পার্সেল নিয়ে যাব, খাবো না, নিয়ে যাব বাড়িতে। এসে গেছি শ্যামবাজার থেকে, আর এই যে একদম রেডি করা চা, করতে হবে না বাড়িতে, আর একদম অসম খেতে, অসম খেতে, একদম ঘন দুধের চা, বুঝেছো? এই মানে নিল 15 টাকা, দুজনের কিন্তু হয়ে যাবে। কিন্তু বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললো খাবে না, তা আমাকে একাই খেতে হবে। হবেই, আমি একাই খাই, ঠিক আছে। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, পারছি না, খিদে পেয়েছে, গ্যাসে আরও মাথা যন্ত্রণা করছে, দূর চাই খেয়ে নিই। ঢালে ঢেলে দেখাচ্ছি তারাও, সাথে একটা বিস্কুট খাবো, বুঝেছো? চলো রাত্রিরের জন্য আর কি কিনেছি দেখাচ্ছি। আগে রাত্রিরের জন্য কি খাবারের ব্যবস্থা আছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই, সেগুলো দেখিয়ে এসে কি কিনেছি সেটা দেখিয়ে ভিডিও শেষ করব, ঠিক আছে? চলো দেখাই। এই দেখো, সেদিনকার একটু তরকা আছে, যদিও এক তরকা, তাও এটাতে আরেকটু ডিম মেশাবো, একটু সুন্দর করে করব, জাস্ট ডিমটা ফাটিয়ে এটা করব। আচ্ছা, এখানে একটু চানা আছে, আর এইখানেও একটু চানা রাখা আছে। খোলনা রে বাবা, খোলনা, ক্যামেরাটা অন করতে করতে। হ্যাঁ, এখানেও একটু চানা রাখা আছে, দুটোকে একসাথে করে এটাকে গরম করব। আর রুটি বলে দিয়েছি। সে রাতের খাবার। এবার কি কিনেছি চলো একবার তোমাদেরকে দেখাই। চুল একদম ঢপ 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 করছে ভিজে। চলো সবার ফার্স্টে দেখাই, কিনেছি হচ্ছে একটা ওড়না। এই ওড়নাটা লাগবে আমার, তা তোমাদেরকে তো সবসময় বলি ওড়নার আমার খুব অভাব, ওই জন্য একটা ওড়না কিনলাম সুতি। রনি বারে বারে বলে দিয়েছে ওড়না কিন্তু সুতি কিনবে। এই যে এরকম মোড়া থাকে, খুলতে হবে, বড়ই আছে, খারাপ না। রং উঠবে কি না জানি না, বললো তো রঙের গ্যারেন্টি, রং উঠবে না। ভালো লাগছে বেশ কালারটা, রানি কালার। রানি কালার আমার বেশ ভালো লাগে, বড় আছে, খারাপ না। কেমন বন্ধু, এই ওড়নাটা কিনেছি। আর আমার যে কত রুমাল সে আর বলে বোঝানো যাবে না, তাতেও রুমাল আমি হারিয়ে ফেলি। এই একটা সুন্দর দেখে রুমাল কিনলাম, কি সুন্দর দেখতে না? কত রুমাল, খাজে খাজে রুমাল ঢোকানো, কিন্তু একটাও পাই না। এই একটা কিনেছি।
আরও কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু এত গরম আর ছেলের মুখ দেখেও বোঝা যাচ্ছে খুব একটা ইচ্ছা নেই। কিন্তু বাস থেকে নেমে বলছে একটা মোবাইল কভার কিনলে মাম্মা ভালো হতো। তাহলে তো ওখানে তো বলবেই, এখানে নেমে বললে কি হবে। আর এই যে আমার প্রিয় জিনিস, প্রিয় কালার হচ্ছে, এই প্রিয় জিনিস হচ্ছে একটা নেল পালিশ কিনেছি। নেল পালিশটার এখানটা কি বলো তো, মানে উনি বললেন, ওই দাদা বললেন যে নেল পালিশটা হয়েছে তোমার একটা শিশি ভেঙে সেই শিশির কালারটা এর মধ্যে লেগে গেছে। তা যাই হোক, বিকৃত হয়ে গেল জিনিসটা। আমি বললাম দাদা এটা ফাটাফুটি নেই তো? বললো না না, কোনো ফাটা নেই, তুমি নাও। তো যাই হোক, নিয়ে কালারটা ভীষণ সুন্দর। একটুখানি আমি লাগিয়েছি নেলে, বুঝতে পারবে না, করবো কালকে, করবো আজকে আর করবো। ঠিক আছে, এই হচ্ছে কেনাকাটা। তা চলো, আর জিনিসটা পাল্টাতে গেলাম, কিন্তু আমি বিলে দেখিনি সন্ধেবেলা পাল্টানোর নিয়ম নেই, দুপুরবেলা কোনো একটা সময় বাবা গিয়ে পাল্টে দেবে। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিও তাহলে আর বড় করলাম না, রাত্রের ডিনার কী আছে সেটাও দেখিয়ে দিলাম। আজকের মতন, বাবুটা সরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাথে থেকো, আর কন্টিনিউ আমাকে ভালোবাসতে থাকো। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।